বিশ্বমানচিত্রে এমন এক মুসলিম ভূমি আছে যেখানে একসময় ছিল নীল সমুদ্র। আজ সেখানে আছে কেবল মরুভূমি ও লাশের মতো নীরবতা। এই দেশ স্বাধীনও না, আবার পুরো দাসও না, যার নাম কারাকাল পাকিস্তান। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো কারাকাল পাকিস্তানের ভৌগোলিক পরিচিতি, কাদেরকে কারাকাল পাক জাতি বলা হয়, বিলুপ্তপ্রায় আরাল সাগর সহ সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। সেই সাথে জানবো কেন এই মুসলিম জনপদটি ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। তো চ্যানেলে নতুন দর্শক হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। সেই সাথে আপনি যদি কারাকাল পাকিস্তান নামটি প্রথম শুনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করার অনুরোধ রইল। কারাকাল পাকিস্তানের ভৌগোলিক পরিচিতি। কারাকাল পাকিস্তান মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র, যার সরকারি নাম রিপাবলিক অফ কারাকাল পাকিস্তান। ভৌগোলিক দিক থেকে এর উত্তর ও পূর্বে কাজাকিস্তান, দক্ষিণে তুর্কমেনিস্তান এবং দক্ষিণ পূর্বে উজবেকিস্তানের মূল ভূখণ্ড অবস্থিত। প্রদেশটির উত্তর দিকে একসময়ের বিশাল আরাল সাগর অবস্থিত। এখানকার আয়তন প্রায় 1,66,600 বর্গ কিলোমিটার। এটি উজবেকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় 37 থেকে 40% জায়গা দখল করে আছে। এর আয়তন প্রায় বাংলাদেশের সমানই বলা যেতে পারে। এখানকার বর্তমান জনসংখ্যা প্রায় 20 লাখ। প্রদেশটির রাজধানী হলো নুকুশ। এখানে উজবেকিস্তানি সোম মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। এখানকার জলবায়ু চরম সমভাবাপন্ন। গ্রীষ্মকালে অত্যন্ত গরম এবং শুষ্ক থাকে। শীতকাল প্রচন্ড ঠান্ডা ও তুষারময় হয়ে থাকে। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র 75 থেকে 100 মিলিমিটারের মতো, যা খুবই সামান্য। কারাকাল পাকিস্তানের প্রায় 80% এলাকা মরুভূমি দ্বারা আবৃত, যার মধ্যে কিজিলকুম, কারাকুম ও আরালকুম মরুভূমি অন্যতম। এর কেন্দ্রীয় অংশে অবস্থিত আমুদরিয়া নদীর বদ্বীপ। আরাল সাগরের শুকিয়ে যাওয়া অংশটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে, যা এক বিশাল পরিবেশগত পরিবর্তনের অংশ। এটি ঐতিহাসিক খোয়ারেজম অঞ্চলের অংশ হিসেবে পরিচিত। কাদেরকে কারাকাল পাক জাতি বলা হয়? কারাকাল পাক জনগণ, যাদের নাম আজও অজানা রয়ে গেছে বহু মানুষের কাছে। ইতিহাস বলছে তারা মূলত কিপচাক ও অন্যান্য তুর্কি জাতিগোষ্ঠীর বংশধর। শত শত বছর আগে মধ্য এশিয়ায় বিস্তীর্ণ তৃণভূমিতে তাদের বসবাস গড়ে উঠেছিল। কারাকাল পাক শব্দের অর্থ হলো কালো টুপি পরা মানুষ। এই নামটি তাদের ঐতিহ্যগত মাথার টুপি থেকে এসেছে। কারাকাল পাকরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে পরিচিত। তাদের রয়েছে নিজস্ব ভাষা, যা তুর্কি ভাষার অন্তর্ভুক্ত। এই ভাষার মাধ্যমে তারা প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস বহন করছে। ইসলাম তাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বহু শতাব্দী আগে। ধর্মীয় অনুশাসন তাদের সামাজিক কাঠামোকে ধীর করেছে। মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় উৎসব তাদের দৈনন্দিন জীবনের অংশ। কারাকাল পাক সংস্কৃতিতে কবিতা ও লোককথার বিশেষ ভূমিকা রয়েছে। তাদের কবিতায় উঠে আসে প্রকৃতি, সংগ্রাম ও বিশ্বাসের গল্প। বিবাহ, পোশাক ও উৎসবে তারা নিজেদের ঐতিহ্য রক্ষা করে চলছে। বহু রাজনৈতিক পরিবর্তনের মাঝেও তারা নিজেদের পরিচয় হারায়নি। তাদের ইতিহাস কেবল ইতিহাসের গল্প নয়, বরং টিকে থাকার লড়াই। কারাকাল পাকরা আজও নিজেদের সংস্কৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। এই জনগোষ্ঠীর মধ্য এশিয়ার নীরব সাক্ষী, একটি জাতি যাদের গল্প এখনো পৃথিবীর কাছে পুরোপুরি শোনা হয়নি। বিলুপ্তপ্রায় আরাল সাগর। একসময় কারাকাল পাকিস্তান ছিল মধ্য এশিয়ার প্রাণকেন্দ্র। এই প্রাণের মূল উৎস ছিল বিশাল আরাল সাগর। এটি একসময় পৃথিবীর চতুর্থ বৃহত্তর হ্রদ হিসাবে পরিচিত ছিল। চারপাশে ছিল নীল জলরাশি আর প্রাণভরা উপকূল। মানুষ প্রতিদিন মাছ ধরত এই সাগর থেকে। মাছ শিল্পের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছিল সমৃদ্ধ শহর। কর্মসংস্থান ছিল, জীবনে ছিল সচ্ছলতা। চারদিকে সবুজ প্রকৃতি আর ব্যস্ত নৌবন্দর দেখা যেত। আরাল সাগর মানেই ছিল জীবন আর আশীর্বাদ। কিন্তু সময় বদলাতে শুরু করে সোভিয়েত শাসনামলে। মূলত কটন চাষ বাড়ানোর লোভে নদীর গতিপথ পাল্টে দেওয়া হয়। আমুদরিয়া ও শিরদরিয়া নদীর পানি অন্যদিকে প্রবাহিত হতে শুরু করে। ধীরে ধীরে আরাল সাগরে পানি আসা বন্ধ হয়ে যায়, যার ফলে যে সাগর একসময় ছিল বিশাল তা আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। অবশেষে আরাল সাগর পুরোপুরি শুকিয়ে যায়। জলের জায়গা পড়ে থাকে লবণ আর বিষাক্ত বালুতে। আর যেখানে একসময় জাহাজ চলাচল করত সেখানে দাঁড়িয়ে আছে মরিচে ধরা জাহাজের কঙ্কাল। বালুর মাঝে পড়ে থাকা একসময় জাহাজ মৃত দেহের মতো নীরব। বালুর মাঝে পড়ে থাকা এই জাহাজগুলো সেই আরাল সাগরের ইতিহাস বহন করে। স্বর্গের মতো আরাল সাগর পরিণত হয়েছে এক অভিশাপে।
কারাকাল পাকিস্তানের ইসলাম ও সংস্কৃতি। অসংখ্য কষ্ট ও সংকটের মাঝেও কারাকাল পাক জনগণ ইসলামকে আঁকড়ে ধরে আছে। বিশ্বাসী তাদের বেঁচে থাকার সবথেকে বড় শক্তি। ছোট ছোট মসজিদ ছড়িয়ে আছে গ্রাম আর শহরের কোণে কোণে। এই মসজিদগুলো কেবল ইবাদতের স্থান নয়, এগুলো তাদের পরিচয় ও আশ্বাসের প্রতীক। রমজান মাসে এখানকার পরিবেশ বদলে যায়। রোজা, দোয়া আর সংযমে ভরে ওঠে মানুষের জীবন। ঈদের দিনে দারিদ্রতার মাঝেও এখানকার মানুষের মুখে ফুটে ওঠে হাসি। আল্লাহর ওপর অটল ভরসাই তাদের মানসিক শক্তি। কারাকাল পাকিস্তানের ঐতিহাসিক মসজিদগুলো বিশেষ গুরুত্ব বহন করে। এই মসজিদগুলোর বেশিরভাগই নির্মাণ করা হয়েছিল 1800 থেকে 1900 শতকের মধ্যে। মসজিদগুলোর স্থাপত্য খিবাখানাতের শৈল্পিক ছাপ স্পষ্ট। ইটের নকশা ও মিনারের গঠনে ফুটে ওঠে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি। অধিকাংশ প্রাচীন মসজিদ আমুদরিয়া নদীর অববাহিকায় অবস্থিত, কারণ নদী ছিল কারাকাল পাকিস্তানের মানুষের জীবনের কেন্দ্রবিন্দু। নদীর সাথে যুক্ত ছিল তাদের জীবিকা ও সংস্কৃতি। মসজিদগুলো সেই জীবনধারার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রজন্মের পর প্রজন্ম এখানে নামাজ আদায় করে আসছে, সেই সাথে ধর্মীয় শিক্ষাও দেওয়া হচ্ছে। ইসলামী সংস্কৃতি আজও কারাকাল পাক জনগণকে টিকিয়ে রেখেছে। কারাকাল পাকিস্তানের পরিবেশগত গণহত্যা। আরাল সাগর শুকিয়ে যাওয়ার পর শুরু হয় আরেকটি নীরব বিপর্যয়। সমুদ্রের তলদেশে উন্মুক্ত হয়ে পড়ে বিশাল লবণাক্ত মরুভূমি। সেখান থেকে প্রতিদিন বাতাসে উড়ে যায় লবণ ও বিষাক্ত ধূলিকণা, আর এই ধুলার সাথে মিশে থাকে কীটনাশক ও বিষাক্ত বিষ। বাতাসের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে। মানুষ নিঃশ্বাসের সাথে এই বিষ গ্রহণ করতে বাধ্য হয়। কারাকাল পাকিস্তানে হাঁপানি এখন খুবই সাধারণ একটি রোগ। শ্বাসকষ্ট নিয়ে বড় হচ্ছে অসংখ্য শিশু। ক্যান্সারের হার এখানে আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। অনেক শিশু জন্ম নিচ্ছে শারীরিক ত্রুটি নিয়ে। মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে ভয় ও অনিশ্চয়তায় থাকেন। চিকিৎসা অনেকের নাগালেরই বাইরে। পরিবেশ দূষণ ধীরে ধীরে মানুষকে মেরে ফেলছে। এটি কোনো হঠাৎ দুর্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদী ধ্বংস। একটি জনগোষ্ঠী প্রতিদিন এই বিষের সঙ্গে লড়াই করছে। বিশ্বের খুব কম জায়গায় এমন দৃশ্য দেখা যায়। অনেক গবেষক এই ঘটনাকে নীরব গণহত্যা বলেন, কারণ এখানে মানুষ মারা যাচ্ছে কিন্তু গুলি ছোড়া হচ্ছে না। এই বিপর্যয় মানুষের তৈরি এক ভয়ঙ্কর ভুলের ফল। আরাল সাগরের মৃত্যু হয়ে উঠেছে মানব ইতিহাসের সবথেকে বড় পরিবেশগত বিপর্যয়গুলোর মধ্যে একটি। কারাকাল পাকদের রাজনৈতিক বাস্তবতা। কারাকাল পাকিস্তান কাগজে কলমে একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। আইনের চোখে তাদের আলাদা পরিচয় থাকার কথা। সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে, কারাকাল পাকিস্তান জনগণ চাইলে উজবেকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু বাস্তবতা এই লেখার সম্পূর্ণ বিপরীত। 2022 সালে এই অধিকারের দাবিতে মানুষ রাস্তায় নামে। শান্তিপূর্ণ প্রতিবাদ মুহূর্তের মধ্যেই দমন করা হয়। রাস্তায় নামে উজবেক সেনা ও নিরাপত্তা বাহিনী। গুলির শব্দে থেমে যায় মানুষের কণ্ঠ, আর বিশ্ববাসীর কাছ থেকে ইন্টারনেট ব্ল্যাকআউট করে আড়াল করা হয় পুরো ঘটনা। কারাকাল পাকদের নারী সমাজ ও বিবাহ। কারাকাল পাক সমাজে নারীরা পরিবার ও সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনে ধর্ম, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। শিক্ষা নারী সমাজে সীমিত হলেও পরিবার ও ঘরের কাজে তাদের বিশেষ ভূমিকা থাকে। নারীর জীবন শুরু হয় ছোটবেলা থেকে পরিবার ও সংস্কৃতির নিয়ম মেনে চলেই। বিবাহ এখানে শুধু দুটি মানুষের মিলন নয়, বরং দুটি পরিবার ও সম্প্রদায়েরও বন্ধন। কারাকাল পাক বিবাহ সাধারণত অ্যারেঞ্জ ম্যারেজ রীতি অনুযায়ী হয়, কিন্তু আধুনিক সময়ে কিছু পরিবার স্বেচ্ছাচারিতার বিষয়ও গ্রহণ করছে। বিয়ের আয়োজনে বড় ও প্রথাগতভাবে সাজানো হয়। নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, যা বিশেষ রং ও নকশা দিয়ে তৈরি। বিয়ের অনুষ্ঠানে গান, নৃত্য ও সামাজিক অনুষ্ঠান থাকে। খাবার ও অতিথি আপ্যায়নের মাধ্যমে আনন্দের পরিবেশ সৃষ্টি করা হয়। বিয়ের পর নবদম্পতি পরিবার ও সম্প্রদায়ের নির্দেশনা মেনে চলতে হয়। এখানকার নারী সমাজের ভূমিকা মূলত পরিবারকে সুশৃঙ্খল ও সুসংগঠিত রাখা। তাদের সাংস্কৃতিক জ্ঞান ও গৃহ পরিচর্যার দক্ষতা গুরুত্বপূর্ণ। বিবাহ ও পারিবারিক জীবন কারাকাল পাক সমাজকে সংযত রাখে। এখানকার নারীরা শিশু লালন পালন ও শিক্ষায় বিশেষ ভূমিকা রাখে। পরিবার ও সমাজে তাদের সম্মান অনেক বেশি। তাদের শক্তি, ধৈর্য ও সংস্কৃতির প্রতি আনুগত্য সমাজকে টিকে থাকতে সাহায্য করে। নারী সমাজ ও বিবাহের এই রীতিনীতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এই কারাকাল পাক জনগণের সামাজিক কাঠামো ও ঐতিহ্য রক্ষার মূল ভিত্তি। কারাকাল পাকের ঐতিহ্যবাহী উৎসব ও খাদ্যাভ্যাস। কারাকাল পাক জনগণের জীবন কেবল সংগ্রামের গল্প নয়, তাদের সংস্কৃতিতে আছে উৎসব, আনন্দ আর ঐতিহ্যের ছোঁয়া। ধর্মীয় উৎসবগুলো তাদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা এখানে প্রধান উৎসব। ঈদের দিনে পরিবার ও প্রতিবেশীরা একত্রিত হয়। নামাজের পর শুরু হয় অতিথি আপ্যায়ন। এই দিনে দুঃখ কষ্ট ভুলে মানুষ আনন্দ ভাগ করে নেয়। ধর্মীয় উৎসবের পাশাপাশি লোকজ উৎসবও পালিত হয়। বসন্ত ও ফসল ঘিরে
আয়োজিত উৎসবগুলো বেশ জনপ্রিয়। এই উৎসবগুলোতে গান, নৃত্য ও লোককথার পরিবেশন করা হয়। আর সেখানে কারাকালপাক নারীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়। পুরুষরা পরিধান করে তাদের পরিচিত কালো টুপি। উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে খাদ্য সংস্কৃতিও। কারাকালপাক খাবার মূলত তুর্কি ও মধ্য এশীয় ধাঁচের। চাল ও মাংস এখানকার প্রধান উপাদান। কারাকালপাকদের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো প্লব, যা ফিলাপ নামেও পরিচিত। এটি ভাত, মাছ ও মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়। বিশেষ দিনে এই খাবার পরিবেশন করা হয়। তাদের খাবার তালিকায় সুরপা নামের আরেকটি খাবার রয়েছে, যেটা মূলত মাংসের স্যুপ, যা এখানকার মানুষের খুবই জনপ্রিয় খাবার। কারাকালপাকদের রুটির গুরুত্ব অপরিসীম। এখানকার তন্দুর রুটি নিত্যদিনের খাবারের সঙ্গী। দুধ ও দই জাতীয় খাবার নিয়মিত খেয়ে থাকে কারাকালপাকরা। এখানকার মানুষ খাবার ও উৎসবের মাধ্যমে সম্পর্ক ধীর করে। এই ঐতিহ্য কারাকালপাক সংস্কৃতিকে আজও জীবন্ত রেখেছে। তো দর্শক, এই ছিল কারাকালপাক সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্যবলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকতে পারেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে।